পরিবেশ রসায়নের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছিল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ রসায়নের বাকি যে অংশটা থেকে গেছিল আমাদের, সেগুলো নিয়ে ডিসকাস করব। কেমন? এক্ষেত্রে প্রথমে আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে অ্যান্ড্রুজের পরীক্ষা। অ্যান্ড্রুজের পরীক্ষা, এটা আমরা একটু দেখি। এখানে ছোট্ট একটা টপিকস থাকে, অ্যান্ড্রুজের পরীক্ষা। এই টপিকস গুলো আসলে পুরাটাই থিওরিটিক্যাল নির্ভর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাস্টের দিকের পার্ট গুলো এগুলো এই জন্যই পড়তেছি, এগুলো হচ্ছে স্পেশালি সিইউর জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা বিভিন্ন প্রযুক্তির জন্য যে ম্যাথ গুলো আমরা সেগুলো আগেই দেখে ফেলছিলাম। আজকে যে টপিকস গুলা এগুলো মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই বেশি ইম্পর্টেন্ট। কেমন? আমরা তাহলে দেখে ফেলি প্রথম অ্যান্ড্রুজের পরীক্ষাটা, এটা থেকে আমাদের কি কি আসার মতো কোয়েশ্চেন আসে। দেখো তাহলে, অ্যান্ড্রুজের পরীক্ষা, এটা থেকে কয়েকটা থিওরি আসে, সেই থিওরি গুলাই আমরা দেখতে চাচ্ছি মূলত। সেটা কি খেয়াল করে দেখো। একটা যখন আমরা গ্রাফ ড্র করব, এটার মধ্যে দেখো, মনে করো এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট, এই অংশটা হচ্ছে তোমার মনে করো তরল, আর এটা মনে করো কঠিন। তাহলে কঠিন বস্তুটা আস্তে আস্তে কিসে কনভার্ট হবে? তরল। তরল থেকে সেখান থেকে কোথায় কনভার্ট হবে? গ্যাসে কনভার্ট হবে। কেমন? এক্ষেত্রে আমাদের একটা বিষয় দেখো, তাহলে কঠিনটা প্রথমে তরলে কনভার্ট হলো, তরল থেকে গ্যাস, গ্যাস থেকে আবার এরপরে দেখো, অর্থাৎ তুমি একটা খেয়াল করে দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টের পরে গিয়ে তখন আর সেটাকে তরলে পরিণত করা যাচ্ছে না, সেটা সরাসরি কঠিন, অর্থাৎ কঠিনটা সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পেলাম, যে পয়েন্টটা এবং ওই পয়েন্টের নিচে যে কোনো প্রেসারে, যে কোনো একটা চাপে কোন একটা গ্যাসকে তরলে পরিণত করা যায়, সেটাকে আমরা বলে থাকি কি? সন্ধি তাপমাত্রা। তাহলে আমরা এখান থেকে যে পয়েন্টটা শিখতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। ইংলিশে বলবো আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক লাইনের ছোট ছোট কিছু সংজ্ঞা শিখে ফেলি আমরা। সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন। তাহলে সন্ধি তাপমাত্রার সংজ্ঞা বলে ফেলো। তাহলে সন্ধি তাপমাত্রা জিনিসটা কি? যে তাপমাত্রায় এবং ওই তাপমাত্রার নিচে, আবার বলতেছি, যে তাপমাত্রায় এবং ওই তাপমাত্রার নিচে কোনো একটা গ্যাসকে যে কোনো প্রেসারে বা ইচ্ছে মতো চাপ প্রয়োগে সেটাকে তরলে পরিণত করা যায়, তাকে বলা হয় থাকে কি? সন্ধি তাপমাত্রা। আবার বলতেছি, তাহলে বলো সন্ধি তাপমাত্রা জিনিসটা কি? যে তাপমাত্রায় এবং ওই তাপমাত্রার নিচে কোনো একটা গ্যাসকে তরলে পরিণত করা যায় তাকে বলা হয় থাকে সন্ধি তাপমাত্রা। ফর এক্সাম্পল, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলো তো, এখন একটা রিটেন প্রশ্ন দিলাম তোমাকে এরকম, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস বলতে তুমি কি বুঝো? তাহলে রিটেন কোয়েশ্চেনটা বলে ফেলো তো কি? 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং তারও নিচে কোনো তাপমাত্রায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের এই যে ক্রিটিক্যাল টেম্পারেচারটা, এটাই মনে করো 31.1 ডিগ্রি। তাহলে ওই তাপমাত্রা এবং ওই তাপমাত্রার নিচে যে কোনো প্রেসারে কোন একটা গ্যাসকে কিসে পরিণত করা যাবে? তরলে পরিণত করা যাবে। সে কারণে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। 2, সন্ধি আয়তন বা ক্রিটিক্যাল ভলিউম। তাহলে সন্ধি তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তনকে আমরা বলবো কি? সন্ধি আয়তন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি আয়তন হচ্ছে 95.65। তার আগে আরেকটা জিনিস জেনে নিই, সন্ধি চাপ, ক্রিটিক্যাল প্রেসার। তাহলে সন্ধি তাপমাত্রায় যে চাপে কোন একটা গ্যাসকে তরলে পরিণত করা যায় সেটাকে আমরা বলে থাকি সন্ধি চাপ। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ হচ্ছে 72.9 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ার। তাহলে সংখ্যাগুলো আবার বলতেছি, সরি, 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং তারও নিচে যে কোনো তাপমাত্রায় গ্যাসকে তরলে পরিণত করা যাবে, সেটাই হচ্ছে সন্ধি তাপমাত্রা।
সন্ধি তাপমাত্রায় যে চাপে কোন একটা গ্যাসকে তরলে পরিণত করা যায় সেটাকে বলে থাকি আমরা সন্ধি চাপ। আর হচ্ছে সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে কোন গ্যাসের আয়তনকে বলা হয় থাকে সন্ধি আয়তন। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা বলো? স্যার এটা কি লিটারে? হ্যাঁ, কোনটা? সন্ধি আয়তন, হ্যাঁ 95.65 লিটার। এটা হবে মিলিলিটার পার ভলিউম, সরি মিলিলিটার পার ভলিউম, মিলিলিটার, এটা মিলিলিটার পার ভলিউম। তাহলে সন্ধি তাপমাত্রা গেল, সন্ধি চাপ গেল। এবার আমরা চলে যাই গ্যাস তরলীকরণ। আমরা সব সূত্রগুলো দেখে ফেলছিলাম, সব ম্যাথ গুলো করছিলাম আগের দিন। বলো তো ম্যাথ কতটুকু পর্যন্ত গেছিলাম? সব ম্যাথ দেখছিলাম? ওই যে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ পর্যন্ত গেছিলাম কিনা? না স্যার, কতটুকু গেছিলাম? অ্যাভোগাড্রো পর্যন্ত। হ্যাঁ শিওর? আচ্ছা সরি সরি সরি, তাহলে তো দুইটা ম্যাথ থেকে গেল। অ্যাভোগাড্রো সূত্র পর্যন্ত গেছি। ডাল্টন আংশিক চাপ সূত্র পড়াইছিলাম না। আচ্ছা তাহলে আজকে শিরোনাম দাও। এটা গেল। এবার তাহলে দুইটা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। গ্রাহামের ব্যাপন সূত্র পর্যন্ত গেছিলাম, আজকে শিরোনাম দাও ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা স্যার আগের চ্যাপ্টারের না? হ্যাঁ কোনটা? পরিবেশ রসায়নের মধ্যে যে সূত্রের সব সূত্র শেষ করতে এটা পারি নাই, আগের ক্লাসের না? আগের ক্লাসে সবগুলো সূত্র শেষ করতে পারি নাই তো ওইটার সাথে একসাথে শেষ করে ফেলতেছি। পরিবেশ রসায়নে বাকি যা আছে সব আজকে শেষ করবো আর কি। তাহলে ডাল্টন আংশিক চাপ সূত্রটা একটু দেখে ফেলি। সেটা কি? মনে করো এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে দুটি উপাদান আছে। মনে করো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এরা পরস্পর অমিশ্রণীয় অবস্থায় আছে। কেমন? তাহলে আমরা প্রথমে টাইপ 1 এর ম্যাথটা দেখবো ডাল্টন আংশিক চাপ সূত্রে। প্রথমে আমরা টাইপ 1টা একটু দেখে ফেলি। যদি ওজন দেওয়া থাকে, ভর দেওয়া থাকলে, ক্লুটা কি? ভর দেওয়া থাকলে তাহলে একটু দেখে ফেলি আমরা। সেটা কি বললাম? মনে করো এ এবং বি পরস্পর অমিশ্রণীয় দুটি গ্যাস। এই গ্যাস মিশ্রণটা এই কন্টেইনারের মধ্যে একটা প্রেসার তো অ্যাপ্লাই করতেছে, তাই না? তাহলে ডাল্টন আংশিক চাপ সূত্রের স্টেটমেন্টটা কি ছিল? বিক্রিয়াবিহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে স্টেটমেন্টটা আমি আবার বলতেছি। মনে করো এ এবং বি হচ্ছে উপাদান গ্যাস। এইটা কন্টেইনারে যে একটা টোটাল প্রেসার অ্যাপ্লাই করতেছে, বিক্রিয়াবিহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে আমাকে এবার একটু জানতে হবে উপাদান গ্যাস আংশিক চাপ জিনিসটা কি। তাহলে ওই যে আবার আগের মতোই এ এবং বি, মনে করো আমি কোন একটা উপাদান গ্যাস এ এর আংশিক চাপ নির্ণয় করব। বলো তাহলে কোন একটি গ্যাসের আংশিক চাপ বলতে আমরা কি বুঝি? ওই গ্যাসের মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তাহলে বলো কোন একটা গ্যাসের আংশিক চাপ বলতে কি বুঝো তুমি? মূল ভগ্নাংশ গুণ মোট চাপ। তাহলে মূল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলকে বলা হয়ে থাকে, মূল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলকে কি বলে রে? কি বলে? আংশিক চাপ। এবার আসি পরের কথা। এখন বলো মূলের ভগ্নাংশ বলতে তুমি কি বুঝো? মূলের ভগ্নাংশ বলতে আমরা যা বুঝি ওই উপাদানের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা ইনটু মোট চাপ। তাহলে আবার একবার বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা তাহলে থিওরি পেয়ে গেলাম। আমরা একটা থিওরি পেয়ে গেলাম, সেটা কি একটু আবার দেখাচ্ছি। বলো তাহলে এখানে এন অফ এ জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো? মূল সংখ্যা। তাহলে মূল ভগ্নাংশ জিনিসটা কি রে? মূল সংখ্যার অনুপাত। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সরাসরি ম্যাথ আসবে না, আমরা একটা থিওরি পেয়ে গেলাম। তাহলে বলতো আংশিক চাপের সাথে মূল সংখ্যার সম্পর্কটা কি? যার সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সেটা বলো আগে। এটাও উপরে এটাও উপরে, তাহলে বলো আংশিক চাপের সাথে মূল সংখ্যার সম্পর্কটা কি? সমানুপাতিক। তাহলে যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপ বেশি। আবার বলতেছি, যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপও বেশি। এবার আসি পরের কথা। যদি মূল সংখ্যা মূল দেওয়া না থাকে তখন আমরা কিভাবে বের করব? এন সমান কি জানি আমরা? ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর। তাহলে ডব্লিউ অফ এ ডিভাইডেড বাই এম অফ এ প্লাস ডব্লিউ অফ বি এম অফ বি ইন্টু টোটাল প্রেসার। তাহলে যেহেতু যেহেতু এটা কেন দিছি? যেহেতু এন সমান ডব্লিউ বাই এম, তাহলে
আমার বক্তব্যটা বুঝতে পারছো কিনা বলো তো, আবার বলো তো কি বললাম রে? বিক্রিয়াবিহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা থিওরি পেয়ে গেলাম, সেটা কি বলো তাহলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা থিওরি পেয়ে গেলাম, সেটা কি? যার মূল সংখ্যা বেশি, যার মূল সংখ্যা বেশি, যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপও বেশি। যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপ বেশি। মূল সংখ্যা n সমান কত? W/m। আবার মূল সংখ্যা n সমান হচ্ছে ভর বাই আণবিক ভর। তাহলে আবার বলো, মনে করো আমাকে দুইটি গ্যাস দেওয়া আছে বা একাধিক গ্যাস দেওয়া আছে ভর দিয়ে, সেক্ষেত্রে বলো কার মূল সংখ্যা, কার আংশিক চাপ বেশি হবে? যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপও বেশি। আবার বলো, কি বললাম? যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপও বেশি। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা ম্যাথ করি আমরা, তাহলে দেখবো। তাহলে এখান থেকে আমি এখন কি করব বলতো? পি অফ এ আলাদাভাবে বের করলাম, সিমিলারলি পি অফ বি বের করব, তারপর দুইটাকে যোগ করে দিলে আমার টোটাল প্রেসার। একটা ম্যাথ করি তাহলে ক্লিয়ার হবে, বুঝতে পারছো ঘটনাটা? বুঝতে পারছো? ওকে, তাহলে আমি একটা ম্যাথ দিচ্ছি, একটু করো, প্রশ্নটা লিখো। টাইপ 1 এ আমরা একটা ম্যাথ করে ফেলি। কোয়েশ্চেনটা লিখো। কোয়েশ্চেনটা লিখে ফেলো। সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস একই তাপমাত্রা ও চাপে 1 অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট তাপমাত্রা ও আয়তনে 4 গ্রাম হিলিয়াম, 14 গ্রাম নাইট্রোজেন ও 16 গ্রাম অক্সিজেন মিশ্রিত আছে। আমি তিনটা কোয়েশ্চেন দিচ্ছি। 1 অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট তাপমাত্রা ও আয়তনে 4 গ্রাম হাইড্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন ও 16 গ্রাম অক্সিজেন মিশ্রিত আছে। প্রশ্ন হচ্ছে, কোয়েশ্চেন 1 প্রশ্ন হচ্ছে কার আংশিক চাপ সর্বোচ্চ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটাই বেশি আসে, কার আংশিক চাপ সর্বোচ্চ? বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা বেশি আসে। এই কন্টেইনার থেকে পি অফ নাইট্রোজেন, অথবা বাংলায় লিখি নাইট্রোজেনের আংশিক চাপ কত, নাইট্রোজেনের আংশিক চাপ কত। আর বিভিন্ন যে সকল ইউনিভার্সিটিতে রিটেন প্রশ্ন, বড় প্রশ্ন আকারে বড় গ্যাপ থাকবে, সেই সকল প্রশ্নে আসতে পারে মিশ্রণের মোট চাপ কত। তাহলে মিশ্রণের মোট চাপ কত? তাহলে কোনো আইডিয়া আছে কিনা দেখো। কোনো আইডিয়া আছে কিনা দেখো, প্রশ্নটা লিখতে পারছো? 1 অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট তাপমাত্রা ও আয়তনের একটি পাত্রে 4 গ্রাম হিলিয়াম, 14 গ্রাম নাইট্রোজেন ও 16 গ্রাম অক্সিজেন মিশ্রিত আছে। কার আংশিক চাপ সর্বোচ্চ? নাইট্রোজেনের আংশিক চাপ কত? মিশ্রণের মোট চাপ কত? তাহলে আমরা সলিউশন করে ফেলি। প্রথমে সলিউশন 1, প্রথম সলিউশনটা করে ফেলি। সেটা হচ্ছে কি বলো তাহলে? বলো, আমরা একটা থিওরি শিখছি না, কার আংশিক চাপ বেশি? বলো, কার আংশিক চাপ বেশি? কার আংশিক চাপ বেশি রে? যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপ বেশি। এবার আসি মূল সংখ্যা বের করে ফেলি। মূল সংখ্যা n অফ হিলিয়াম। বলতো, মূল সংখ্যা দেওয়া না থাকলে, ভর দেওয়া থাকলে আমরা কিভাবে মূল সংখ্যা বের করি? ভর বাই আণবিক ভর। তাহলে ভর বাই আণবিক ভর, সুতরাং এটা পেলাম 1 মোল। এবার আসি n অফ নাইট্রোজেন। n অফ নাইট্রোজেন কত হবে বলো তাহলে? 14 ডিভাইডেড বাই 28 সমান 0.5 মোল। এবার বলো তাহলে n অফ অক্সিজেন কত হবে? 16 ডিভাইডেড বাই 32 সমান 0.5 মোল। তাহলে বলো কার মূল সংখ্যা বেশি? হিলিয়াম। বেশি হিলিয়াম। সো সঠিক আনসার কোনটা? এখানে কার আংশিক চাপ সর্বোচ্চ? হিলিয়াম। কেন বলো তাহলে? কেন তার আংশিক চাপ সর্বোচ্চ? মূল সংখ্যা বেশি। মূল সংখ্যা বেশি, তাই। সংখ্যা বেশি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে এটা মনে হচ্ছে ম্যাথের মতো না, কিন্তু আসলে ম্যাথ না, এটা থিওরি, সেজন্যই এটা এইভাবে আসবে উইদাউট ক্যালকুলেটর। হ্যাঁ, এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে টাইপের কোয়েশ্চেনটা আসতে পারে, নাইট্রোজেনের আংশিক চাপ কত? তাহলে বলো
কোন একটা উপাদানের আংশিক চাপ কেমনে বের করে? সলিউশন 2 তে যাই। বলো, কোন একটা উপাদানের আংশিক চাপ বের করব কার? নাইট্রোজেনের। মূল তাহলে বলো ভগ্নাংশ সলিউশন 2 পি অফ নাইট্রোজেন সমান কি? মূল ভগ্নাংশ কোন একটা উপাদানের আংশিক চাপ পি অফ নাইট্রোজেন সমান কি? ওই উপাদানের মূল সংখ্যা। তাহলে বলো n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই n অফ নাইট্রোজেন প্লাস n অফ হিলিয়াম প্লাস n অফ অক্সিজেন ইনটু টোটাল প্রেসার, তাই না? এবার বলো তাহলে নাইট্রোজেনের মূল সংখ্যা কত পাইছিলাম? নাইট্রোজেনের মূল সংখ্যা 0.5 মোল। হ্যাঁ, নাইট্রোজেন হিলিয়াম অক্সিজেনের টোটাল মূল সংখ্যা কত ছিল? 1 প্লাস নাইট্রোজেনের কত ছিল? 0.5 প্লাস 1 প্লাস 0.5 ইনটু টোটাল প্রেসার হচ্ছে কত অ্যাটমসফিয়ার? 1 অ্যাটমসফিয়ার। তাহলে রেজাল্ট কত পেলাম? 1 2 0.5 ডিভাইডেড বাই 2। বলো তাহলে 0.5 কে 2 দ্বারা ভাগ করলে রেজাল্ট কত হবে? 0.25 0.25। আনসার হলো 0.25 অ্যাটমসফিয়ার। 0.25 0.25 অ্যাটমসফিয়ার। 025 না 0.25? 25 দুগুণে 50 না, 0.25। সো এটার আনসার হচ্ছে কত? 0.25 অ্যাটমসফিয়ার। এবার বলো তাহলে এইভাবে করে আমি প্রত্যেকটা পি অফ নাইট্রোজেন, পি অফ অক্সিজেন, পি অফ হিলিয়াম বের করতে পারবো। সুতরাং বলো তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে? এটার আনসারটা কি টাইপের হবে? পি অফ নাইট্রোজেন বের করব, পি অফ অক্সিজেন বের করব, পি অফ হিলিয়াম বের করব। অনেক বড় একটা ম্যাথ। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই টাইপের ম্যাথ আসলে পারবো রে? হ্যাঁ পারবো স্যার। ওকে, একটা সিম্পল একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ, মনে করো 3 আয়তন নাইট্রোজেন, 2 আয়তন অক্সিজেন। হ্যাঁ, 3 আয়তন নাইট্রোজেন, 2 আয়তন অক্সিজেন, আর হচ্ছে মনে করো প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, তাহলে বলো তো 3 আয়তন নাইট্রোজেন, 3 আয়তন একটা 1 অ্যাটমসফিয়ারে রাখলে, তাহলে নাইট্রোজেনের আর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার না দিলাম, এটা মনে করো 760 মিলিমিটার পারদচাপ দিলাম। ওকে, বলো তাহলে পি অফ নাইট্রোজেন বের করতে পারবো? তাহলে পি অফ নাইট্রোজেন কত হবে বলো তো, একটা আইডিয়া করে দেখো তো। 3 2 ইন্টু 760। ক্লুটা বুঝতে পারছো কিনা বলো? এক্সট্রা একটা কোয়েশ্চেন দিলাম, বুঝতে পারছো কিনা বলো তো? মনে করো প্রশ্নটা কি বললাম রে? 3 মোল নাইট্রোজেন, 2 মোল অক্সিজেন, 760 মিলিমিটার পারদচাপ। বুঝতে পারছো প্রশ্নটা? বুঝতে পারছো কি বললাম? 3 মোল নাইট্রোজেন, 2 মোল অক্সিজেন, 760 মিলিমিটার পারদচাপে আছে। নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এবার আমরা চলে যাই তাহলে এটার টাইপ 2 টাইপের প্রশ্নটাতে চলে যাই। ডাল্টন আংশিক চাপ সূত্রে টাইপ 2। টাইপ 2 টা হচ্ছে কি রিলেটেড? টাইপ 2 এর প্রশ্নটা একটু দেখো কি রিলেটেড। টাইপ 2 এর প্রশ্নটা হচ্ছে মনে করো একটা কন্টেইনার এ, আর একটা কন্টেইনার মনে করো বি একটা স্টপ কক দিয়ে পরস্পর যুক্ত ছিল। স্টপ কক দিয়ে যুক্ত ছিল, স্টপ কক খুলে দিলে মিশ্রণের মোট চাপ কত হবে? এই টাইপের কোন একটা কোয়েশ্চেন যদি হয় তাহলে তার জন্য সলিউশন পি হবে কত রে? P1 V1 প্লাস P2 V2 প্লাস ডট 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 ডট, যতটা প্রেসার ভলিউম আছে সবগুলা যোগ হবে, আর নিচে ভাগ হবে যতটা ভলিউম আছে V1 প্লাস V2 প্লাস ডট 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 ডট। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে একটা নোট, এক্ষেত্রে যে জিনিসটাতে বেশি সাবধান থাকতে হবে সেটা হচ্ছে একক গুলাকে সব একই জায়গায় নিয়ে আসতে হবে। কিরকম? মনে করো এখানে তো দুইটাই একক, একটা হচ্ছে মনে করো প্রেসার, একটা হচ্ছে ভলিউম। হ্যাঁ, প্রেসারটা যদি লিটারে থাকে, প্রেসারটা যদি অ্যাটমসফিয়ারে থাকে মনে করবা ভলিউমটা হবে লিটারে। আবার বলতেছি, প্রেসারটা যদি অ্যাটমসফিয়ার এককে থাকে ভলিউমটা হবে লিটারে। অন্য কথায় লিটার মানেই হচ্ছে সেটা কি বলতো? ডিএম কিউব। লিটার মানেই সেটা কি রে? ডিএম কিউব। আর প্রেসারটা যদি মিলিমিটার পারদচাপে থাকে, আবার বলতেছি প্রেসারটা যদি মিলিমিটার পারদচাপে থাকে ভলিউমটা হবে মিলিলিটার অথবা সিএম কিউব অথবা সিসি। তাহলে বলতো মিলিলিটার যে কথা,
সেন্টিমিটার কিউব বা সিসি একই কথা। এই কনভার্সন গুলো আগের দিন একটা লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা বলো তো? বলো তাইলে 1 মিটার কিউব মানেই হচ্ছে কত? সরি, শুরু থেকে আসি। 1 সিএম কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার, সমান হচ্ছে কত? 1 সিসি। তারপরে বলো 1 ডিএম কিউব মানে হচ্ছে কত? 1 মিলিলিটার। 1 লিটার। এই ডিএম কিউব মানে লিটার। লিটার। আর 1 মিটার কিউব মানে হচ্ছে 10 কিউব ডিএম কিউব সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সিএম সিএম কিউব। কিউব। সো কোন একটা ম্যাথে যদি এই ধরনের কনভার্সন গুলো আসে, তোমাকে সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আরেকটা বিষয় আবার একবার মনে করিয়ে দিচ্ছি, চেঞ্জ গুলা বলতো কি বলছিলাম? 1 অ্যাটমসফিয়ার সমান কত ছিল? আমি আবার মনে করাই দিচ্ছি, 76 সেন্টিমিটার পারদ-চাপ সমান কত? 760 মিলিলিটার। 760 মিলিমিটার পারদ-চাপ সমান কত? 0.76 মিটার পারদ-চাপ সমান কত? 1.013 into 10 to the power 5 Newton per meter square equal to 1.013 into 10 to the power 5 Pascal সমান হচ্ছে কত? 101.325 কিলো প্যাসকেল সমান 760 টর 1 বার। সো আমাকে যদি এই কনভার্সন গুলা করতে হয়, অর্থাৎ আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, প্রেসার ভলিউম গুলাকে একই জায়গায় নিয়ে আসবা। হ্যাঁ, মনে করো তোমার প্রেসারটা নিউটন পার মিটার স্কোয়ারে আছে, কিন্তু তুমি সেটাকে মাস্ট বানাবা অ্যাটমসফিয়ারে যদি তুমি লিটার এই দুইটাকে এক বানাইতে চাও। যদি সেটা মিলিমিটার পারদ-চাপে আছে তাহলে ওইটাকেও মিলিমিটার পারদ-চাপে নিয়ে যাবা। আমার কথা হচ্ছে তুমি দুইটাকে একই জায়গায় নিয়ে যাবা। হ্যাঁ, এই কন্টেইনারের যে ভ্যালু গুলা, এই কন্টেইনারের ভ্যালু গুলাকে এক বানিয়ে ফেলবা। যদি লিটার বানাও, এই পাঁচটাও লিটার, এটারটাও লিটার, এটারটাও লিটার। হ্যাঁ, তখন প্রেসার গুলাকে এটাও অ্যাটমসফিয়ার, এটাও অ্যাটমসফিয়ার। যদি এটাও মিলিলিটার, এটাও মিলিলিটার, তখন এটাও মিলিমিটার পারদ-চাপ, এটাও মিলিমিটার পারদ-চাপ। ক্লিয়ার? তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। স্যার এসএটিভি তে চাপ কত? আচ্ছা, এটা নিয়ে তোমাদের হয়তো কনফিউশনটা এখনো ক্লিয়ার হয় নাই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তিনটা বিষয় আছে। হ্যাঁ, তিনটা বিষয় আছে। একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এসএটিপি, আর একটা জিনিস নিয়ে তোমরা কনফিউশনে পড়ো, সেটা হচ্ছে এনটিপি। তাহলে দেখো, এসটিপিটা আমি আবার বলতেছি, এসটিপি জিনিসটা হচ্ছে কি? স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড, কোনো কিছুই নাই, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হলে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তখন এটার প্রেসার থাকে হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার। এই দুইটার ক্যালকুলেশন নিয়ে ভলিউম করলে দেখা যায় সেটার ভ্যালু 22.4 লিটার। এবার আসি এসএটিপি। এসএটিপি জিনিসটা হচ্ছে তোমার কক্ষ তাপমাত্রায় যদি বলে, কোন একটা ম্যাচ যদি শুরু হয় কক্ষ তাপমাত্রায়, হ্যাঁ, তাহলে এসটিপিটা হচ্ছে নরমাল স্টেট, স্ট্যান্ডার্ড, প্রমাণ তাপমাত্রা ও চাপে। বাংলায় হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, আর এটার বাংলাটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় ও চাপে। তখন এটার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তখন এটার প্রেসার হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তখন এটার ভলিউম হচ্ছে 24.789 বা কিছু বইতে আছে দেখবা 24.82 লিটার। স্যার এটার চাপটা তো 10 স্কয়ার আছে না? কোথায় আছে? 10 স্কয়ার কিলো প্যাসকেল আছে যে। 10 স্কয়ার কিলো প্যাসকেল এসএটিপি তে? হ্যাঁ। না, এসএটিপি তে হলে কিলো প্যাসকেলে 100 কিলো প্যাসকেল বলতে চাচ্ছ? 100 স্কয়ার নাকি 100 কিলো প্যাসকেল? 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল, ওই যে এইটাই সঠিক। 100 কিলো প্যাসকেলও ধরে, 101.325 ও ধরে। 101.325 টা কারেক্ট, কিছু বইতে এটা 100 আছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার যদি ধরো তুমি, এটা নিয়ে একটা কনফিউশন আছে। সেটা হচ্ছে কিরকম, তোমার কিছুই বলে নাই, স্ট্যান্ডার্ডও বলে নাই, কক্ষ তাপমাত্রা বলে নাই, জাস্ট এনটিপি বলছে। এনটিপি মানে হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। আমাদের মতো দেশে নরমাল টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস, বাট শীত প্রধান দেশে, আবার বলতেছি আমাদের মতো দেশগুলাতে বা উষ্ণ যে দেশগুলো সেগুলোতে হচ্ছে 25, বাট শীত প্রধান দেশে এটা টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। এটার প্রেসার হচ্ছে আগের মতোই 101.325 বা 100 কিলো প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল। আর এটার ভলিউম হচ্ছে কত? 24.789 লিটার। এই জিনিসটা একটু কনফিউশন দূর করে নিবা। হ্যাঁ, দেখা যাচ্ছে কত কত লিখছেন যে? এনটিপি তে 20 ডিগ্রি সেলসিয়াস, 101.325 কিলো প্যাসকেল, 24.789।
বুঝতে পারছি? ক্লিয়ার হইছে? জি স্যার। ওকে। ভলিউমটা কত যে? ভলিউমটা হচ্ছে 24.789। ওকে, স্যার এটা তাহলে কি আমি একটা 2 ঘর আগে আনছে যে না? হ্যাঁ? স্যার 2 ঘর আগে নিয়ে আসছে যে? কিলো প্যাসকেল, ওই প্যাসকেলকে কিলো প্যাসকেল বানাইছি সেই জন্যই। প্যাসকেল হচ্ছে 10 টু দি পাওয়ার 5 তো। তুমি যদি এটারে 10 কিউব বানাইতে চাও তাহলে 2 ঘর পেছনে সরাইতে হবে। হুম। এই যে দেখো, এটা 10 টু দি পাওয়ার 5 না? এটাকে যদি তুমি এখন 10 কিউব করো তাহলে তো সে কিলোতে গেল। তাহলে 10 কিউব করছো মানে এখানে 2 ঘর বেশি কম লিখছো, সেখানে ওইদিকে বাড়াই দিছো। এবার বুঝতে পারছো? হুম। ওকে যদি স্যার ফাইন। অ্যাটমসফিয়ারে নিয়ে যায়? এই জন্যই দেখাচ্ছি, ম্যাথগুলো দেখাচ্ছি। অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে চাইলে তুমি এবার উল্টাভাবে করো। 101.325 কিলো প্যাসকেল সমান 1 অ্যাটমসফিয়ার, এত কিলো প্যাসকেল সমান কত? অথবা নিউটন পার মিটার স্কয়ার, এত নিউটন পার মিটার স্কয়ার সমান এত অ্যাটমসফিয়ার, 1 সমান কত, 10 সমান কত, এরকম করে যে কোনো কনভার্সন গুলা করতে পারবা তুমি। আর এটা এইভাবে বুঝাইলাম আর কি, এ সমান বি সমান সি হলে তাহলে সি সমান এ, বি সমান এ, এরকম করে করে আর কি কনভার্সন গুলো করতে জানতে হবে। বুঝো নাই মনে হয়? বুঝছি স্যার। ওই দিন একটা ম্যাথ করলাম না এরকম, 50 ইন্টু 10 কিউব নিউটন পার মিটার স্কয়ার সমান কত অ্যাটমসফিয়ার? এটা করতে পারবা? এই কনভার্সনটা করতে পারবা? ভাগ করবো আর কি। হ্যাঁ, কত দ্বারা ভাগ করবা? 1.012। হ্যাঁ, যেটা বলবে সেই একক দ্বারা ভাগ করে দিবা। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলি। হ্যাঁ, এটা ম্যাথ লিখো তাহলে। এটা ম্যাথ লিখো। মনে করো একটা কন্টেইনার, সরি আমার ডাস্টারটা নষ্ট হয়ে গেছে, আজকালকে আরেকটা কানেক্ট করতে হবে। আমি এই ম্যাথটাকে সংক্ষেপ করে দিচ্ছি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ গুলাকে আমি আর লিখতেছি না, ম্যাথটাকে আমি সংক্ষেপ করে দিলাম, ল্যাঙ্গুয়েজটা আর লিখতেছি না। 500 ml আর একটা হচ্ছে 100 সেন্টিমিটার পারদচাপ। এটা হচ্ছে 500 ml, এটা হচ্ছে 100 সেন্টিমিটার পারদচাপ। এটা হচ্ছে মনে করো নাইট্রোজেন গ্যাস। হ্যাঁ, 500 মিলিলিটার, 500 মিলিলিটার, 100 সেন্টিমিটার পারদচাপ। আর হচ্ছে গ্যাসটা হচ্ছে তোমার কি, ক্লোরিন গ্যাস। গ্যাসটা হচ্ছে ক্লোরিন গ্যাস। আরেকটা কন্টেইনার হচ্ছে, আরেকটা কন্টেইনারের মধ্যে আছে তোমার কত, 1000 মিলিলিটার, 80 সেন্টিমিটার পারদচাপ। 1000 মিলিলিটার, 80 সেন্টিমিটার পারদচাপ, 80 সেন্টিমিটার পারদচাপ। আর গ্যাসটা হচ্ছে তোমার গ্যাসটা হচ্ছে কি, মার্কার, এটা দিতে পারি, নাইট্রোজেন গ্যাস দিতে পারি। এটা একটা স্টপ কক দিয়ে বন্ধ ছিল। প্রশ্নে বলছে মিশ্রণের মোট চাপ কত? প্রশ্নে বলছে মিশ্রণের মোট চাপ কত? মিশ্রণের মোট চাপ কত? কত হবে বলো, তাহলে আমরা সলিউশন করে ফেলি। বলো তাহলে, এরকম ভিন্ন ভিন্ন। আগে প্রশ্নের দিকে তাকাও প্লিজ। এটা সেন্টিমিটার পারদচাপ, এটাও সেন্টিমিটার পারদচাপ, তাহলে আমার আর কনভার্সনের দরকার নাই। এটা মিলিলিটার, এটাও মিলিলিটার, তাহলে এটাও আমার চেঞ্জ করার দরকার নাই। তাহলে আমার মিশ্রণের মোট চাপটা কোন এককে আসবে? সেন্টিমিটার পারদচাপ এককে থাকবে। এখন আমার অপশনে যদি সেটা তোমার মিটার পারদচাপে থাকে, মিলিমিটার পারদচাপে থাকে, অ্যাটমসফিয়ারে থাকে, নিউটন পার মিটার স্কয়ার থাকে, প্যাসকেলে থাকে, কিলো প্যাসকেলে থাকে, যেভাবে থাকুক না কেন আমি পরে চেঞ্জ করে নিব। যেহেতু এটাও সেম এটাও সেম, তাহলে আর আমার এটা চেঞ্জ করার দরকার নাই, এটাও চেঞ্জ করার দরকার নাই। বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন, তাহলে এটার সলিউশনটা কি? যেহেতু প্রেসার আছে ভলিউম আছে, প্রেসার আছে ভলিউম আছে, দুইটা কন্টেইনারের মিশ্রণ, সুতরাং কি সলিউশন কি? P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস P2। তাহলে এটার প্রেসার, ইনিশিয়াল প্রেসার কত ছিল? 500। ইনিশিয়াল ভলিউম কত ছিল? 100 প্লাস আমার এটা কত, 1000, এটা কত, 80 ডিভাইডেড বাই 180 প্লাস 1000। কত আসছে রেজাল্ট, কত আসছে রেজাল্ট, কত আসছে?
কত আসছে? 86.67 86.67। উত্তর কি লিখবো? একক কি লিখবো? সেন্টিমিটার সেন্টিমিটার। পারদ চাপ। এবার সেটা অপশনের দিকে একটু থাকাবো। যদি আমার অপশনে এটা সেন্টিমিটার পারদ চাপে থাকে তাহলে আমি এটা সেন্টিমিটার পারদ চাপে রাখবো, না থাকলে অন্য রাখবো না। ওকে ফাইন। এবার চলে যাই টাইপ 3 তে। আমরা 4:30 একটা ব্রেকে যাব, হ্যাঁ 10 মিনিট। এটা আমি তোমাদেরকে আবার পুষিয়ে দিব বা একটু লেংদি ক্লাসটা নিয়ে এটা আমি কভার করে দিব, হ্যাঁ। তোমরা ধৈর্য ধরে থাকতে পারলে আমার কোনো সমস্যা নাই। আমি টানা 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস নেওয়া আমার অসম্ভব কিছু। টাইপ 3। টাইপ 3 হচ্ছে আলাদা একটা কন্টেইনারে ট্রান্সফার করে নিয়ে যাব, হ্যাঁ। সেটা হচ্ছে কি রকম, মনে করো একটা কন্টেইনার এ আর একটা কন্টেইনার বি। তাহলে এ পাত্র এবং বি পাত্রকে আমি একটা যদি আলাদা কন্টেইনার সি পাত্রে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে এ কন্টেইনার, এটা হচ্ছে বি কন্টেইনার, এটা হচ্ছে সি কন্টেইনার। তাহলে এ পাত্রের দ্রবণ বি পাত্রের দ্রবণকে আলাদা একটা কন্টেইনার সি পাত্রে যদি নিয়ে যাই, সেই সময় মিশ্রণের মোট চাপ কত হবে? P1 V1 প্লাস P2 V2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই বড় হাতের ভি। এই ভি মানে হচ্ছে মিশ্রণের যে কন্টেইনারটা ছিল, মিশ্রণের যে কন্টেইনারটা ছিল সেই কন্টেইনারের ভলিউম। বুঝতে পারছি? এটা ম্যাথ লিখি তাহলে। কোয়েশ্চেন, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা কন্টেইনারে at 29 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা কন্টেইনারের মধ্যে 95 কিলোপ্যাসকেল চাপে 0.25 মিটার কিউব নাইট্রোজেন 0.25 মিটার কিউব নাইট্রোজেন এবং তোমার 80 কিলোপ্যাসকেল চাপে 0.38 মিটার কিউব, 80 কিলোপ্যাসকেল 0.38 মিটার কিউব নাইট্রোজেন, আর মনে করো এটাকে হাইড্রোজেন। নাইট্রোজেন এবং হাইড্রোজেন একটা কন্টেইনারে নিয়ে গেলাম, সেই কন্টেইনারের ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। তাহলে প্রশ্নটাকে যদি আমি এইভাবে সাজিয়ে লিখি, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 95 কিলোপ্যাসকেল চাপে 25 মিটার কিউব আয়তনের নাইট্রোজেন গ্যাস ও 80 কিলোপ্যাসকেল চাপে 0.38 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 1 মিটার কিউব আয়তনের একটি পাত্রে নেওয়া হলো। মিশ্রণের মোট চাপ কত? প্রশ্ন করলো কি মিশ্রণের মোট চাপ কত? সলিউশন কিভাবে করব বলো তাহলে। স্যার P equals to হ্যাঁ তাহলে কি হবে? P P1 বলো, এখানে আগে কোনো চেঞ্জ করার দরকার আছে কিনা বলো, চেঞ্জ করার দরকার আছে কিনা বলো। না স্যার, কোনো কোনো চেঞ্জ চেঞ্জ করার করার দরকার নাই, তাহলে তোমাকে কোনো কষ্ট দেয় নাই। তাহলে সিম্পল অ্যাজ ইউজুয়াল 95 ইনটু 0.25 ডিভাইড প্লাস 80 ইনটু 0.38 ডিভাইডেড বাই শুধু 1। আর কিছু দরকার আছে কিনা বলো। স্যার 54.15। কত আসছে? 54.15। আনসার কি কোন এককে হবে বলো? 54.15 আনসার কোন এককে হবে বলো তাহলে। এটা প্রেসার, এটা প্রেসার। আমি তোমাদেরকে এই জিনিসটাই বারবার বুঝাইতে চাচ্ছিলাম, হ্যাঁ। এখানে তুমি যেটা ট্রাভেলে পড়বা, যেটা প্রবলেমে পড়বা বারবার, সেই জিনিসটা হচ্ছে কনভার্সন গুলা, কেমন? সো আমরা ডাল্টন আংশিক চাপ সূত্রের একটা সামারিতে চলে আসলাম। প্রথম স্টেটমেন্টটা কি? বিক্রিয়াবিহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান। এটা কার সূত্র? ডাল্টনের আংশিক চাপ সূত্র। পরের কোয়েশ্চেন, কোন একটা আংশিক চাপের সাথে মূল ভগ্নাংশের সম্পর্ক কি? কোন একটা উপাদানের গ্যাস আংশিক চাপ সমান ওই উপাদানের মূল ভগ্নাংশ কোন মোট চাপ। পরের কোয়েশ্চেন হচ্ছে কার আংশিক চাপ বেশি? যার মূল সংখ্যা বেশি তার আংশিক চাপ বেশি। পরের কোয়েশ্চেন, মূল সংখ্যা দেওয়া না থাকলে কিভাবে হিসাব করি? ভর বাই আণবিক ভর। 3 টাইপের ম্যাথ করালাম। ভর দেওয়া থাকলে, চাপ আয়তন থাকলে, এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ভর আণবিক ভর দেওয়া না থাকলে, বলো আণবিক ভর দেওয়া না থাকলে আণবিক ভর কিভাবে বের করব? আণবিক ভর m সমান কি শিখছিলাম রে? WRT/PV। সেখান থেকে m1 বের করব, অনুরূপভাবে m2 বের করব। বুঝতে পারছি? তাহলে আণবিক ভর দেওয়া যদি না থাকে কিভাবে আমরা নির্ণয় করব সেটা দেখলাম। তাহলে ডাল্টন আংশিক চাপ সূত্রের এটাই ছিল
বিভিন্ন বোর্ড, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই এবার। শিরোনাম দাও, আরএমএস ব্যাগ নির্ণয়। এই বোঝা যাচ্ছে? সব বুঝতে পারতেছো? কোনো সমস্যা নাই, যার যেটা বুঝতে অসুবিধা হলে, লিখতে সমস্যা হলে, কোনো কিছু না বুঝলে, কোনো প্রবলেম হইলে সাথে সাথে ইনফর্ম করবো, আমি সলভ করে দিব। শিরোনাম দাও, আরএমএস ব্যাগ নির্ণয়। দেখি তাহলে এটা আগে সূত্রটা লিখে ফেলি। বলো মেইন সূত্রটা। আরএমএস ব্যাগ বা বাংলায় বলে হয় থাকে এটাকে কি রে? রুট মিন স্কয়ার ভেলোসিটি, বা বাংলায় বলে বর্গমূল গড় বর্গবেগ। গড় বর্গ বেগ। এটা সংজ্ঞাটা কি তাহলে? উল্টাভাবে করে আসো। বেগ সমূহের বর্গের গড় মানের বর্গমূল। আবার বলো, কি বলছি রে? বেগ সমূহের বর্গের গড় মানের বর্গমূলকে। হ্যাঁ, তাহলে এটার মূল কনসেপ্টটা কি ছিল? সি সমান কি ছিল রে? তাহলে ব্যাগ সমূহ মনে করো C1 C2 C3 এরকম করে ডট 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 গিয়ে n পর্যন্ত। হ্যাঁ, ডট 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 গিয়ে কত পর্যন্ত? n পর্যন্ত। তাহলে এগুলাই হচ্ছে ব্যাগ সমূহ। তাহলে তাদের গড় কত? তাদের গড় কত? n। তাহলে ওই ব্যাগ সমূহের বর্গ কত? C1 স্কয়ার C3 স্কয়ার Cn স্কয়ার না? তাহলে এদের বর্গ, এদের গড়, এদের বর্গমূল। তাহলে কি বললাম রে? মূল সংখ্যাটা কি 1 নম্বরের জন্য রিটেন প্রশ্ন? বর্গমূল গড় বর্গবেগ জিনিসটা কি তাহলে? বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এখান থেকে বলো আরএমএস বেগ সি সমান কি? আরএমএস বেগ সি সমান কত? রুট ওভার r/3/m। এখানে একটা জিনিসে তুমি প্রবলেমে পড়বা, সেটা হচ্ছে কি? নোট, এখানে এমটা কোন এককে? আণবিক ভর কেজি এককে হবে। এখানে আণবিক ভর কোন এককে হবে? কেজি এককে হবে। জানি এটা মনে থাকবে না, সে কারণে ডিরেক্ট মূল সূত্রটাই মনে রাখো। সেটা হচ্ছে কি? সি ইকুয়াল টু রুট ওভার 3RT/m ইন্টু 10⁻³ তাহলে আর ভুল হওয়ার কোনো চান্স নাই। এক লাইনে মূল সূত্রটাই শিখো। হ্যাঁ, মূল সূত্র এটাই শিখো, মূল সূত্র এটাই শিখো। সেটা কি? সি ইকুয়াল টু রুট ওভার 3RT/m ইন্টু 10⁻³। এখানে আর এর মানটা, এখানে বলো আর এর মানটা কোন এককে বসাবা? 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, 2 নাম্বার সূত্র। দুইটা এমসিকিউ শিখে ফেলি আমরা। হ্যাঁ, একটা হচ্ছে আরএমএস বেগ, আর একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। বলো তাহলে সম্ভাব্যতম বেগের সংজ্ঞাটা কি? আলফা ইকুয়াল টু, সম্ভাব্যতম বেগ আলফা ইকুয়ালস টু রুট ওভার 2RT/m। তাহলে সম্ভাব্যতম বেগ আলফা সমান কত রে? রুট ওভার 2RT/m। 3 নাম্বার গড় বেগ, সেটা হচ্ছে কি? গড় বেগ সি বার সমান, গড় বেগ সি বার সমান রুট ওভার 8RT/πm। এই তিনটা জিনিস মাথায় রাখবা। হ্যাঁ, একটা হচ্ছে আরএমএস বেগ, একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ, একটা হচ্ছে গড় বেগ। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে তুমি একটা নোট পেয়ে গেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নোট পেয়ে গেলা বা একটা থিওরি পেয়ে গেলা। সেটা কি বলতো? সি এর সাথে এম এর সম্পর্ক কি? C1/C2 সমান কত? রুট ওভার এম এর, সি এর সাথে এম এর সম্পর্ক কি? M2/M1। অর্থাৎ আণবিক ভর কম হলে আরএমএস বেগ বেশি হবে। কি বললাম রে? আণবিক ভর কম হলে, এম কম হলে, আণবিক ভর কম হলে আরএমএস বেগ বেশি হবে। আণবিক ভর কম হলে আরএমএস বেগ বেশি হবে। তাহলে উল্টাভাবে বলো, দুইটাই যদি সমান হয়, আণবিক ভর সমান হলে আরএমএস বেগও সমান হবে। আণবিক ভর কম হলে আরএমএস বেগ সমান হবে, আণবিক ভর সমান হলে আরএমএস বেগ সমান হবে। আণবিক ভর সমান হলে আরএমএস বেগ সমান হবে। ওকে, এবার তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের আরএমএস বেগ কত?
27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের আরএমএস বেগ কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের আরএমএস বেগ কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের আরএমএস বেগ কত? দেখি কারো আনসার আসে কিনা। 516.94 মিটার পার সেকেন্ড। 516.34 না 94? স্যার 9/4। 94। এটা আনসার মুখস্থ করবা, হ্যাঁ। মেইন বইতে এরকম, প্লিজ আবার বলতেছি, মেইন বইতে এরকম 4টা ম্যাথ আছে, এগুলো টিএম করে ফেলবা, হ্যাঁ। একদম একটা না মুখস্থ করে ফেলবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর লাগবে না, ডাইরেক্ট এই ম্যাথটা, অথবা মেডিকেলে ক্যালকুলেটর না, ডাইরেক্ট এই ম্যাথটা তুলে দিয়ে আনসার চাইছে, তখন তুমি কি করবা? ঠিক আছে। সো যেহেতু মেইন বইতে এই 3টা ম্যাথ আছে, সো এই 3টা ম্যাথ একটু দেখে ফেলবা। নাইট্রোজেন, অক্সিজেন, আর একটা হচ্ছে সম্ভবত ক্লোরিন। এই 3টার আরএমএস বেগ দেখে ফেলবা, হ্যাঁ। তাহলে এই জায়গায় সবচেয়ে বেশি কনফিউশনে পড়বা, সবচেয়ে বেশি ঝামেলায় পড়বা এই জিনিসটা নিয়ে, হ্যাঁ। এই জিনিসটা মনে থাকবে না, এটাকে কেজিতে কনভার্ট করে ফেলতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি রে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য থিওরিটা দেখে ফেললাম, আর অন্যান্য ইউনিভার্সিটিতে যে ম্যাথটা আসবে সেটা দেখে ফেললাম। এবার শিরোনাম দাও, গতিশক্তি নির্ণয়। মেইন বইতে দেখবা গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, হ্যাঁ। গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, সেই গতিতত্ত্বের স্বীকার্যগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ। সো এখান থেকে আমরা কিছু গতিশক্তির সূত্র পাবো, সেগুলো একটু দেখে ফেলি। গতিশক্তি নির্ণয়। গতিশক্তি নির্ণয়, আগে সূত্রগুলো লিখে ফেলো, পরে ম্যাথ বুঝিয়ে দিচ্ছি। 1 নাম্বার, কাইনেটিক এনার্জি, গতিশক্তি কে ইকুয়াল টু হচ্ছে কত? 3/2 nRT। যদি n মোলের জন্য, n মোলের জন্য, কতর জন্য? n মোলের জন্য। 2 নাম্বার, কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু 3/2 RT 1 মোলের জন্য। তাহলে বলো তো, যদি 1 মোল হয় তাহলে সেটা কত? 3/2 RT। 3 নাম্বার, যদি ভর দেওয়া থাকে তাহলে বলো, ভর দেওয়া থাকলে আমরা জানি n সমান কত? 3/2 W/mRT। ভর দেওয়া থাকলে, ভর দেওয়া থাকলে। 4 নাম্বার, এটাই বেশি আসে, এটাই ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার একটাই ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট এই রিলেটেড কোয়েশ্চেনটা। 4 নাম্বার, এটাও বেশি আসে। একটি অণুর গতিশক্তি 3/2 RT/Na। একটি অণুর গতিশক্তি, তাহলে যে কোনো গ্যাসের জন্য একটা অণুর গতিশক্তি কত রে? 3/2 RT/Na, where is n of a মানে হচ্ছে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। এখান থেকে তাহলে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, R/Na, হ্যাঁ। এই যে R/Na, এই R/Na কে একটা নামে ডাকে, সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তাহলে বলতো বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যান ধ্রুবক জিনিসটা কি? বোল্টজম্যান ধ্রুবক কে ইকুয়াল টু হচ্ছে কত? R/Na। এখন বোল্টজম্যান ধ্রুবকের একক কি হবে সেটা ডিপেন্ড করবে তুমি আর এর মানটা কোন এককে বসাতে চাচ্ছ তার উপর। আর এর মানটা যদি তুমি কিসে বসাও, এসআই এককে বসাও, তাহলে হবে কত? 8.314 জুল পার কেলভিন পার মোল, আর তখন এটার ভ্যালু হবে 6.02 × 10⁻23। এটা একটু গুণ করে দেখো, ভাগ করে দেখো তো রেজাল্ট কত আসে। 1.38 × 10⁻7 সম্ভবত 1.38, কত আসে এটা? 1.38 × 10⁻23 10⁻23 জুল পার কেলভিন পার মোল। তাহলে এখন তোমাকে যদি বলে এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের একক কত, বা এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত, সরাসরি মুখস্থ বলবো আমরা 1.38 × 10⁻23 জুল পার কেলভিন পার মোল। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? আর যদি লিটার অ্যাটমসফিয়ারে থাকে তখন লিটার অ্যাটমসফিয়ারে বসাবো আর এর মানটা। আশা করি বুঝতে পারছি আমরা, হ্যাঁ। এটাকে আমরা এটার পরিবর্তে কেটিও লিখতে পারি, হ্যাঁ। সিম্পলি ই কে ইকুয়াল টু কত লিখতে পারি তাহলে? 3/2 কেটি, যেখানে কে মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, হ্যাঁ। তাহলে দুইটা ম্যাথ আমাদের, হ্যাঁ। আর কে বলে?
আর্জে বললে তখন 8.31 ইন্টু 10⁻⁷ আর্জ পার কেলভিন পার মোল হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে সিজিএস এককে এসআই এককে হচ্ছে 1.38 ইন্টু 10⁻³ লিটার অ্যাটমসফিয়ার হলে 1.36 ইন্টু 10⁻25 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এরপর আসি হচ্ছে R/N। এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে মোল সংখ্যার ভিতরে থাকে তো মোল আর এদিকে টি না, সে কারণে বোল্টজম্যান ধ্রুবকের প্রকৃত একক বলা হয়, বোল্টজম্যান ধ্রুবকের প্রকৃত একক বলা হয়ে থাকে জুল পার কেলভিন পার মলিকিউল। পার মলিকিউল পার মোল হিসাব, জুল পার কেলভিন পার মোল না, জুল পার কেলভিন পার মোল হিসাব না করে এটাকে কি নামেও ডাকা হয়? জুল পার কেলভিন পার মলিকিউল। মাঝে মধ্যে এই এমসিকিউটাও আসে, হ্যাঁ, জুল পার কেলভিন পার মলিকিউল। তাহলে বোল্টজম্যান ধ্রুবকের প্রকৃত একক কি রে? এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের প্রকৃত একক কি? মলিকিউল, যেহেতু এটা এতটি অণুর মধ্যে এত মোল আছে। আচ্ছা, আমরা তাহলে দুইটা ম্যাথ করে ফেলি, ভর দিয়ে একটা ম্যাথ করে ফেলি। ভর দিয়ে ম্যাথটা বেশি আসে, আমরা সেই ম্যাথটাই করে ফেলি। ম্যাথটা লিখে ফেলো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত? তিনটা ম্যাথ করবো, একটু ক্রিটিক্যাল টাইপের। এই তিনটা ম্যাথ দিয়েই আমরা একটু ব্রেকে যাব। কোয়েশ্চেন 1, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? এটা হোমওয়ার্ক করে ফেলবা। কোয়েশ্চেন 2 দিচ্ছি এরকম, কার্বন ডাই অক্সাইডের একটি অণুর গতিশক্তি কত? কার্বন ডাই অক্সাইডের একটি অণুর গতিশক্তি কত? কোয়েশ্চেন 3 সাস্টের একটা কোয়েশ্চেন দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, একটু মনোযোগ দিয়ে দেখো কোয়েশ্চেনটা কি। কোয়েশ্চেনটা হচ্ছে এবার একটু উল্টা হবে, হ্যাঁ। কোন গ্যাসের আণবিক ভর 32, কোন গ্যাসের আণবিক ভর 32, কোন গ্যাসের আণবিক ভর 32 হলে কত তাপমাত্রাতে উক্ত গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ? কোন গ্যাসের আণবিক ভর 32 হলে কত তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগ, কত তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগ 550 সেন্টিমিটার পার সেকেন্ড হবে? 550 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। এখানে কয়েকটা প্যাচ আছে, কয়েক জায়গায় প্যাচ আছে, এই প্যাচটা আমরা একটু ধরতে পারি কিনা দেখি। প্রশ্নটা তো লিখতে পারছো? প্রশ্নটা তুলতে পারছো কিনা বলো? জি স্যার। প্রশ্নটা তুলতে পারছি সবাই? প্রশ্নটা তুলতে পারলে তাহলে আমরা একটু সলিউশনে যাই। সলিউশনে যাই। শুরুতে একটা প্যাচ আছে, এই এককটা বলো তাহলে আমরা আরএমএস ব্যাগের একক কি জানি নরমালি? ব্যাগের একক কি এইটা বলো, ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, কিন্তু এটা আছে কিসে? সেন্টিমিটার। সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে আগে এই কাজটা করে ফেলতে হবে, হ্যাঁ। তাহলে সেই জিনিসটা কি? সি সমান দেওয়া আছে কত? 550 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি মিটারে নিতে চাই তাহলে কত দ্বারা ভাগ দিয়ে ফেলতে হবে? 100 দ্বারা। তাহলে 100 দ্বারা ভাগ দিয়ে ফেললে কত হয়ে যাবে? 505.50 মিটার পার সেকেন্ড। বলো, এই জিনিসটা থেকে আগে উদ্ধার হয়ে যেতে হবে, হ্যাঁ। তাহলে টেম্পারেচার বের করতে হবে। আণবিক ভর এম সমান কত? 32 ইন্টু 10⁻³ কেজি। কেমন? আর হচ্ছে কি বের করতে হবে? টেম্পারেচার ইকুয়াল টু হোয়াট? তাহলে বলো সি সমান কত? সি স্কয়ার সমান কত হবে? 3RT/m, অথবা সিম্পলি m ইন্টু 10⁻³। তাহলে বলো সি স্কয়ার, আমাদেরকে এম এর কিসের মান বের করতে হবে? টেম্পারেচার। সুতরাং টেম্পারেচার সমান কত হবে?
সি স্কোয়ার ইন্টু এম, 505.50 স্কোয়ার ইন্টু এম এর মান হচ্ছে কত, 32 ইন্টু 10⁻³ তাই না, ডিভাইডেড বাই 3 গুণ 8.314, তাহলে কত আসে দেখো রেজাল্ট? 327.84 327.84, সেটা কোন এককে আসছে? কেলভিন। কেলভিনে। কিন্তু এটাকে আমাকে কিসে করতে হয় মনে আছে? এই ম্যাথ গুলো কিসে সব সময়? ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এটাকে আবার কোথায় যেতে হবে? কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে ব্যাক করো, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত আসে? 54.84 কত আসছে? 54.84 ওকে, 53.44, 53 না 54? 54.44। ওকে ফাইন, 84 আনসার 84। 84 ওকে ফাইন, জাস্ট আনসার। তাহলে বলো উল্টাভাবে, গতিশক্তি দেওয়া থাকলে আর বের করা যাবে রে? গতিশক্তি দেওয়া আছে, আর বের করতে হবে, পারবা? আচ্ছা আমি তো হ্যাঁ, এটা স্যার, আরএমএস ব্যাক থেকে চলে, গতিশক্তি দেওয়া থাকলে আর বের করতে জানতে হবে। ওকে, তাহলে আমরা একটু ব্রেক দিচ্ছি, পরে চলে আসতেছি আদর্শ গ্যাস বাস্তব গ্যাস নিয়ে। হ্যাঁ, একটু কয় মিনিট লাগবে ব্রেক? 10 মিনিট। স্যার 10 মিনিট। ঠিক 10 10 মিনিটের মিনিট। মধ্যে। আচ্ছা ঠিক 10 মিনিটের মধ্যে আমরা চলে আসতেছি 3টা 34 এখন, 3টা 44-এ। হ্যাঁ ঠিক 3টা 44-এ বা 3টা 45-এ চলে আসতেছি। এই আইডিতে চলে আসিও।